তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। মাননীয় স্পিকার, আমার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া কে ওবায়দুল কাদের বলেছিল ক্ষমা চাইতে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটি সভা ছিল, বড় অনেক লোকের সমাগম। আমি সেদিন উচ্চকণ্ঠে বলেছিলাম ওবায়দুল কাদেরকে, বেগম খালেদা জিয়া ক্ষমা চাইবে এমন মানুষ বাংলাদেশে নাই যার কাছে ক্ষমা চাইতে পারে। আমি আমার নেত্রীকে উদ্দেশ্য করে বলছিলাম, ম্যাডাম, বাংলাদেশের মানুষ এতদিন জানতো আপনি আপসহীন, বাংলাদেশের মানুষ এখন জানে আপনি মাদার অফ ডেমোক্রেসি। অ্যাজ এ মাদার অফ ডেমোক্রেসি ই শুড নট কম্প্রোমাইজ অ্যাট দি কস্ট অফ ডেমোক্রেসি। সুতরাং আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই। আমাদের অনেক বন্ধুরা বলছে আপনারা পালিয়ে যান নাই। না, আপনারা পালিয়ে যান নাই। কারা পালিয়ে গেছে? ১/১১ এ কথা বললে আবার আমার এই অঞ্চলেরও কিছু লোক বিব্রত বোধ করবেন। সামনের লোকটা বিব্রত বোধ করবেন কিনা আমি জানি না। ১/১১-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমি, গয়েশ্বর রায়। সর্বপ্রথম যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো বিহারী আমিন, মেজর জেনারেল আমিন, যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, ফখরুদ্দিন মঈনুদ্দিন চক্রান্ত বিরাজনীতিকরণের, আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে দলে দলে একসঙ্গ হলো। খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী, জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি জোগালো। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। তিনি দেশ ত্যাগ করেন নাই, তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম যে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করে। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন যে আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন? একবার বলেন, খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন?